দিন যত যাচ্ছে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে দূরত্ব বেড়েই চলেছে। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা আমাদের ছিলাম এবং তাদের সাথে আমাদের মধ্যে যে একটা আন্তরিকতা, এখনকার ছাত্র এবং শিক্ষকের মধ্যে সেই আন্তরিকতাটা দেখা যায় না। দিন দিন ছেলেমেয়েরা যেন কেমন উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, বেয়াদব হয়ে যাচ্ছে, শিক্ষকদেরকে তো তারা মান্যই করতে চায় না। আসলে এটা কি আমাদের বাবা মার দোষ নাকি শিক্ষকদের সমস্যা? আসলে এটা আমরা জানি না। আমাদের সময় আমাদের বাবা মারা স্কুলে পাঠাতেন আমাদের মানুষ হওয়ার জন্য এবং শিক্ষককে যে বলতেন মানুষ করার জন্য আপনার যা যা প্রয়োজন আপনি তাই তাই করবেন, আমার দিক থেকে কোনো অভিযোগ নেই, আমার বাচ্চা আপনার কাছে দিয়ে দিলাম, আপনি যেভাবে পারেন সেভাবে আমার বাচ্চাকে শাসন হোক, মেরে হোক বা তাকে বুঝিয়ে হোক আপনি আপনার মতো করে তৈরি করবেন। আমাদের শিক্ষকরাও ছিলেন আমাদের বাবা মার মতো, তারাও আমাদেরকে স্নেহতুল্য মনোভাব নিয়ে আমাদেরকে সাথে আচরণ করতেন। কিন্তু কোথাও যেন সেগুলো এখন হারিয়ে যাচ্ছে, সেই সম্পর্কগুলো এখন দেখা যাচ্ছে না। তবে আলহামদুলিল্লাহ ন্যাশনাল আইডিয়ালে আমি আমার ছেলেকে ভর্তি করেছি। সেখানকার প্রিন্সিপাল স্যারের যে কথা মাঝে মধ্যে উনি 2 মাস 3 মাস পর পর আমাদেরকে একটা ভিডিও বার্তা দেন, সেটা আসলে খুবই আমার ভালো লাগে ওনার কথাগুলো। সেই কথাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় প্রত্যেকটা স্কুলেই এইভাবে প্রিন্সিপাল স্যার বা স্কুল যদি উদ্যোগ নেয় বাচ্চাদেরকে আইন শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। কয়েকটি কথা বলছি, মন দিয়ে শুনবেন। নাম্বার 1, প্রতিদিন স্কুলে আসবেন পূর্ণাঙ্গ ইউনিফর্ম এবং প্রয়োজনীয় বই খাতাপত্র সহকারে। যারা স্কুল মাঝে মাঝে মিস দেয় তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়, এটি করবেন না। নাম্বার 2, স্কুলে আসবেন স্কুল শুরুর 5-10 মিনিট আগে। বেশি আগে এসে বাইরে ঘোরাঘুরি করা, জটলা পাকানো এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা ইত্যাদি থেকে বিরত থাকবেন। কলিজার টুকরারা। নাম্বার 3, স্কুলে প্রবেশ করেই আপনার আইডি কার্ড পাঞ্চ করে উপস্থিতি নিশ্চিত করবেন। নাম্বার 4, ক্লাসরুমে ভদ্রতার সাথে অবস্থান করবেন, কাউকে কষ্ট দেবেন না, শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনবেন। কোনো কিছু না বুঝলে সবিনয়ে শিক্ষকদের কাছ থেকে বুঝে নেবেন। নাম্বার 5, টিফিন পিরিয়ডে শৃঙ্খলার সাথে নিজ নিজ সিটে বসে টিফিন গ্রহণ করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করবেন না, দৌড়াদৌড়ি ছুটাছুটি করবেন না আমার কলিজার টুকরারা। নাম্বার 6, ছুটির পর যত দ্রুত সম্ভব বাসায় চলে যাবেন। যারা একা বাসায় যান, একা যাওয়ার কার্ড করে নেবেন। যারা অভিভাবকদের সাথে বাসায় যান তাদেরকে বলবেন যেন দ্রুত এসে আপনাদেরকে নিয়ে যান। নাম্বার 7, বাসায় বাবা মার কথা শুনবেন, বড়দের শ্রদ্ধা করবেন, ছোটদের স্নেহ করবেন, নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। নাম্বার 8, মুসলিমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, দ্বীনের দায়িত্ব পালন করবেন। নাম্বার 9, সম্মানিত শিক্ষকগণ কিন্তু আপনাদের তৈরি করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, তাঁদের নির্দেশনা প্রতি অক্ষরে পালন করবেন। কলিজার টুকরারা, আপনারা যদি মানুষ হন তবেই বাবা মায়ের জীবন হবে সার্থক, সম্মানিত শিক্ষকদের পরিশ্রম হবে সার্থক, দেশ ও জাতির জন্য আপনারা নিজেদেরকে তৈরি করতে পারবেন, দুনিয়া ও আখেরাতে সম্মান ও শান্তি লাভের ব্যবস্থা হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে যথাযোগ্য মানুষ হওয়ার তৌফিক দিন এবং দুনিয়া ও আখেরাতে শান্তি ও মুক্তি পাওয়ার তৌফিক দিন। আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।